সেমিনোমার ফিমেল কাউন্টারপার্ট কি? ডিসজার্মিনোমা। কেন সেমিনোমাকে ডিসজার্মিনোমার ফিমেল কাউন্টারপার্ট বলা হয়? মানে মানে ফিমেল কাউন্টারপার্ট ডিসজার্মিনোমা কেন, সেমিনোমার ফিমেল কাউন্টারপার্ট ডিসজার্মিনোমা কেন? এটা একটা এক্সপ্লেন নোমাই কোয়েশ্চেন আসে তোমাদের, এটা প্রিপেয়ার করো। সেমিনোমা দুই রকমের, মানে ম্যাডাম তো পড়িয়ে দিয়েছেন, একটা হচ্ছে মানে কি বলে ক্লাসিক্যাল, আর একটা হচ্ছে স্পারমাটোসাইটিক সেমিনোমা। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট মানে ফিচার, ডিফারেন্সিয়েটিং ফিচার কি থাকবে? আচ্ছা, এছাড়া নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার কি কি আছে? মানে নন সেমিনোমাটাস টিউমার কি কি আছে? মিক্স জার্ম সেল টিউমার, আজকে একটা কোয়েশ্চেন ছিল ডেলিক সেল টিউমার, ঠিক আছে। এছাড়া সাটুলি সেল টিউমার, এছাড়া তোমার প্রত্যেকটা মিক্স জার্ম সেল টিউমারের মধ্যে টেরাটোমা, ঠিক আছে, বা তোমার যে যে এন্টিটি গুলো আছে প্রত্যেকটা এন্টিটির মার্কার আর মানে কোন এজে কোথায় হয়, গ্রস ফিচার আর মাইক্রোস্কোপিক ফিচার একটু করে হলেও মনে রাখবে। প্রস্টেট খুব ইম্পর্টেন্ট, প্রস্টেটের প্র্যাকটিক্যাল আছে। এটা কি থিওরি ক্লাস দিয়েছে তোমাদের বিনাইন হাইপারট্রফি প্রস্টেট? হয়নি, এটা কি আছে তোমাদের থিওরি? বিনাইন হাইপারট্রফি প্রস্টেট থিওরি ক্লাস আছে? ওকে, প্রস্টেট থেকে দুটো ইম্পর্টেন্ট, তার মধ্যে বিনাইন হাইপারট্রফি প্রস্টেট তো ভীষণ ইম্পর্টেন্ট, আর হচ্ছে প্রস্টেটিক কার্সিনোমা। প্রস্টেটিক কার্সিনোমার মধ্যে হচ্ছে গ্লিসন গ্রেডিং। গ্লিসন গ্রেডিং সিস্টেম তোমাদের শর্ট নোটের জন্য প্রিপেয়ার করবে। গ্লিসন গ্রেডিং সিস্টেম, যে কথাগুলো বলছি সেগুলো অন্তত কান দিয়ে শোনো, নাহলে এই পরীক্ষার সময় এরকম ব্যাপার হবে, কোয়েশ্চেন কিন্তু এই স্ট্যান্ডার্ডই আসবে। গ্লিসন গ্রেডিং সিস্টেম। আর আর তোমাদের থিওরি ক্লাস কি আছে এরপর? কি আছে মানে কি কি বাকি আছে? সার্ভাইকাল কার্সিনোমাস। এসো, হ্যাঁ দাও, তুমি ক্লাসে চলে যাও, আমি দেখে ওদেরকে দিয়ে দেবো। সার্ভাইকাল কার্সিনোমার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেথেসডা সিস্টেম, ঠিক আছে। এটার স্ক্রিনিং সিস্টেম, একটা সার্ভাইকাল কার্সিনোমা স্ক্রিনিং সিস্টেম কি কি দিয়ে করে? তিনটে জিনিস দিয়ে করে। একটা হচ্ছে প্যাপস্টেন, একটা হচ্ছে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি। হ্যাঁ, সেখানে প্যাপস্টেন যখন করা হয় তখন যে বেথেসডা সিস্টেমের ক্লাসিফিকেশন হয়, মানে যেটাকে বলা হয় এনআইএলএম, তারপর যেটাকে বলা হয় মানে অ্যাট্রোপিক স্মিয়ার কোনটাকে বলে, কোনটাকে বলা হয় এলসিল, কোনটাকে বলা হয় এইচসিল, হ্যাঁ, অ্যাসকাস এইচ, অ্যাসকাস, এই গ্রেডিং সিস্টেমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা মানে এই কোশ্চেন এবার তোমরা মানে যে কোনো একটা পেপারে এক্সপেক্ট করবে। সার্ভাইকাল কার্সিনোমা গ্রেডিং সিস্টেম, হ্যাঁ, শুধু সার্ভাইকাল কার্সিনোমা থেকে মানে প্রপার পুরো সার্ভাইকাল কার্সিনোমাটাই ইম্পর্টেন্ট, কিন্তু তার স্পেশালি গ্রেডিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, এলসিল এইচপি, এবং তার প্যাথোজেনেসিস, ডেফিনেটলি প্যাথোজেনেসিস, রোল অফ এইচপিভি ভাইরাস ইন সার্ভাইকাল কার্সিনোমা। ওভারিয়ান কার্সিনোমার ইন গ্রস পড়তে হবে, হ্যাঁ, মানে ইন গ্রস মানে হচ্ছে ওভারিয়ান কার্সিনোমার প্রথমেই হচ্ছে ওভারিয়ান ম্যালিগনেন্সি আর বিনাইন, বিনাইন এবং ম্যালিগনেন্সিকে ডিফারেন্সিয়েট কি করে করবে, একটা ওভারিয়ান বিনাইন টিউমার একটা ম্যালিগনেন্ট টিউমারকে ডিফারেন্সিয়েট কি করে করবে, এবং বিনাইন টিউমারের মধ্যে মোস্ট কমন কি ম্যালিগনেন্ট, মানে আর কি কি পাঁচটা বিনাইন টিউমার, আর ম্যালিগনেন্ট টিউমারগুলোর মধ্যে মোস্ট কমন কি, ক্লিনিক্যালি কিভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে, আর ক্লাসিফিকেশন অফ ম্যালিগনেন্ট টিউমার। ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আর একটা হচ্ছে তোমার লিওমায়োমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এখন ক্লাসিফিকেশন করে দিয়েছে টাইপ 1 টাইপ 2 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ঠিক আছে, দুটোরই ডিফারেন্সিয়েট করতে হবে টাইপ 1 এর সঙ্গে টাইপ 2। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, যখনই মানে সিস্টেমিক এই পোর্শনটা সিস্টেমিকে তোমরা যখনই পড়বে তখনই রবিনস থেকে ছবিটা অন্তত দেখো, হিস্টোপ্যাথোলজির ছবিটা অন্তত রবিনস থেকে দেখো, কি বলতে চাইছে রবিনস থেকে বোঝার চেষ্টা করো। আর কি আছে বাকি আর কি থাকছে?
থাইরয়েড, থাইরয়েডের আজকে যে কোশ্চেনটা দিয়েছিলাম প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড, দিস ভেরি 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 ইম্পর্টেন্ট। থাইরয়েড কার্সিনোমা অ্যাজ সাচ বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ক্লাসিফিকেশন, তার মধ্যে মানে প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড অ্যাকচুয়ালি তোমাদের মানে স্লাইডও আছে দেখতে পাবে। এছাড়া হচ্ছে গয়টার, গয়টারের মধ্যে বিনাইন গয়টার কি কি হয়, অটোইমিউন থাইরয়েডাইটিস যাকে বলে হাশিমোটোস ডিজিজ, এছাড়া আয়োডিন ডিফিসিয়েন্সি গয়টার, মাল্টিনোডিউলার গয়টার, ঠিক আছে, আর টক্সিক নোডিউল এটা। এছাড়া হচ্ছে মেন সিনড্রোম, মেন 1 আর মেন 2, মেন 1 আর মেন 2। আর ডায়াবেটিস ক্লাস হয়েছে, ডায়াবেটিস ক্লাস হয়েছে, ডায়াবেটিস টাইপ 2 এবং টাইপ 1, ডিফারেন্সিয়েটিং ফিচার, প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আজকে যে কোশ্চেনটা করেছিলাম, হোয়াট আর দ্য মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, হোয়াট আর দ্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর ডায়াবেটিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডায়াবেটিসের ইম্পর্টেন্ট। ব্রেস্ট আমি নিয়ে নেব, একটাই ক্লাস থাকবে তোমাদের ব্রেস্টের, ঠিক আছে। আমি বিনাইন বেশি পড়াবো না, বিনাইনে দুটো জিনিস তোমাদের দেখতে হবে, একটা হচ্ছে ফাইব্রো অ্যাডিনোমা আর একটা হচ্ছে তোমার ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ। ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। ব্রেস্ট কার্সিনোমা মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট। আজকে এমসিকিউ থেকেই দেখলে দুখানা কোশ্চেন করেছি ব্রেস্ট কার্সিনোমা থেকে, মানে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ওটা আমি একটা যে ক্লাস নেব সেই ক্লাসের মধ্যেই সবকিছু থাকবে, ভালো করে অ্যাটেন্ড করবে ক্লাসটাকে, এবং পারলে আমি তোমাকে এমসিকিউ মানে ওইটা দিয়েও দেবো পিপিটিটা, ওটাকেই তোমরা পড়বে, ঠিক আছে। সফট টিস্যু টিউমার অ্যাজ সাচ এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, ঠিক আছে। লাইপোমা কয়েকটা এন্টিটি আছে, একটাই ক্লাস নেব সফট টিস্যু টিউমারের, ওখান থেকে ওইটুকু ক্লাসের মধ্যে যা পারবে ওইটুকু ক্লাসে ওই পিপিটিটুকুতেই পড়বে, তার বেশি কিছু এই মুহূর্তে পড়া দরকার নেই, ঠিক আছে। আর কি আছে বাকি থাকলো? সিএনএস এ মেনিনজাইটিস ছাড়া কিছু তোমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, মানে অন্তত ফর দিন টাইম বিং। যদি মেনিনজাইটিসের বাইরে কোনো কোয়েশ্চেন থাকে সেটা আলাদা ব্যাপার, মেনিনজাইটিসের মানে ছাড়া আর কিছু ইম্পর্টেন্ট এখন না। আর বোনের মধ্যে যেটা হচ্ছে গাউট আজকে একটা ছিল, ঠিক আছে, এটা এমনি মানে আর হচ্ছে বোন মিনারেল ডিসঅর্ডার, তার মধ্যে হচ্ছে রিকেট, অস্টিওম্যালেশিয়া আর অস্টিওপোরোসিস, ছোট্ট ছোট্ট করে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, মানে বাট ছোট ছোট করে। আর বোন টিউমার, বিনাইন এবং ম্যালিগনেন্ট। বোন টিউমারের পড়ার একটা একদম পদ্ধতি আলাদা আছে, বোন টিউমার লোকেশন অনুযায়ী পড়তে হয়, ঠিক আছে। হ্যাঁ, লং বোনে হচ্ছে না, শর্ট বোনে হচ্ছে না, ফ্ল্যাট বোনে হচ্ছে। লং বোনে যদি হয় তাহলে মেটাফাইসিস, ডায়াফাইসিস, নেফিফাইসিসে হচ্ছে। আর হচ্ছে এক্স রে ফিচার তার সঙ্গে কোরিলেট করতে হয়, ঠিক আছে, মানে এক্স রে ফিচারের সঙ্গে ক্লিনিক্যাল হিস্ট্রির সাথে কোরিলেট করে আলটিমেটলি বোন টিউমারে পৌঁছাতে হয়। তাও বোন টিউমারের মধ্যে অস্টিওসার্কোমা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর জায়েন্ট সেল টিউমার অফ দ্য বোন। আর কিছু? এই কটাই, যে কটা বললাম সেই কটা অন্তত এই লাস্ট সেমিস্টারের জন্য রেডি রেখো, মানে যে আপকামিং সেমিস্টারের জন্য যেটুকু টপিক বললাম, বাকি টপিক যদি ছেড়েও দাও ঠিক আছে, যেটুকু টপিক বললাম সেইটুকু টপিক মাস্ট টু রিড। চলো, এটা ইম্পর্টেন্ট, এটা তোমার বিএইচপি বিনাইন হাইপারট্রফিয়া প্রস্টেট থিওরি কোয়েশ্চেন যদি আসে ভালো, আর যদি না আসে তাহলে তোমার একটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড আছে, ইটস নট ভেরি টাফ, ইটস ভেরি ইজি। প্রস্টেটের আগে একটু অ্যানাটমি জানতে হয়, কটা লোব থাকে প্রস্টেটের, কটা জোন থাকে আর কটা লোব থাকে, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব আর মিডিয়ান লোব। আর জোন কটা থাকে? জোন আমি তো 5টা জানতাম, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ট্রানজিশনাল, সেন্ট্রাল আর অ্যান্টেরিয়র ল্যাটারাল। আমি এখন কি 4টে হয়ে গেছে আমি জানি না, মানে আমরা 5টা পড়তাম। তো benign hypertrophy of prostate is always arising from the transitional zone, which is situated in the which kind of lobe? এটা এই লোবটা কি? median lobe, ঠিক আছে। So it usually arise from the transitional zone. Transitional zone কোথায় থাকে? প্রস্টেটিক ইউরেথ্রা 4-5টা, মানে কি
প্রস্টেট থেকে ব্লাডার থেকে যে পোর্শনটা মানে ব্লাডার থেকে যখনই ইউরেথ্রা নিচের দিকে আসছে, ঠিক আছে, তার সুপিরিয়র পোর্শনে প্রস্টেট থাকবে এবং এই ইউরেথ্রার চারপাশে যে এরিয়াটা যে জোনটা প্রস্টেটের তাকে বলা হয় কি জোন? ট্রানজিশনাল জোন। ট্রানজিশনাল জোনের ইম্পর্টেন্স কি? কারণ বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট ইউজুয়ালি অ্যারাইজ ফ্রম দ্য ট্রানজিশনাল জোন। ওকে, এই ট্রানজিশনাল জোনের ঠিক মানে নিচেই এখানেই ব্লাডারের সঙ্গে মানে এই প্রস্টেটিক ইউরেথ্রার সঙ্গে সেমিনাল ভেসিকলের ইজাকুলেটরি ডাক্ট এসে জয়েন করে। ঠিক আছে, সেমিনাল ভেসিকলের ইজাকুলেটরি ডাক্ট এসে জয়েন করে। তো এটার ইম্পর্টেন্স কি? বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট কি করে বেসিক্যালি? হোয়াট ইজ দিস? It is proliferation of glandular and stromal component. So it's basically the proliferation of glandular and stromal component, both glandular and stromal component, but it's only the proliferation, and that proliferation causing only the hypertrophy, okay, and also the hyperplasia. So what is the difference between hypertrophy and hyperplasia? Increase in size and proliferation, number. So in benign hypertrophy of prostate আগে বলা হতো, এখন এটার নতুন nomenclature হচ্ছে nodular hyperplasia of prostate, যেখানে কি হয় যে proliferated stromal and glandular component of the prostate both causes that both component having the increased number of stromal and glandular component as well as those existing component will increase in size. So there will be both hyperplasia and hypertrophy. এই কথাটা মনে রেখো। It's a condition where both hyperplasia and hypertrophy is present. Okay? So basically কি হবে, যখনই এই ট্রানজিশন জোনে বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট মানে প্রস্টেটের বিনাইন ট্রানজিশন জোনের একটা প্রলিফারেশন হবে, তখন এটার সাইজ বেড়ে যাবে। এটার মধ্যে দিয়ে এটা হচ্ছে কি, এই ওরশনটাকে বলা হয় ব্লাডার ট্রাইগন। ব্লাডার ট্রাইগন থেকে ইউরেথ্রা অ্যারাইজ করছে। ইউরেথ্রার ঠিক নিচ থেকে এখানে ঠিক এই জায়গাটাই এসে তোমার সেমিনাল ভেসিকল থেকে ইজাকুলেটরি ডাক্ট এসে জয়েন করছে, কি তাই তো? তাহলে সাপোজ এই জায়গাটাই তোমার হাইপারট্রফি হচ্ছে, তাহলে কি হবে? এই জায়গাটায় কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ব্লাডার নেকের কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তাই তো? যত কনস্ট্রিকশন হবে তত এই ব্লাডার ট্রাইগন ওপেন হতে পারবে না। ব্লাডার ট্রাইগন যদি ওপেন না হয় তাহলে তার সমস্যা কি হবে? It cannot, there will be obstruction, it causes the lower urinary tract obstruction or bladder obstruction. কি ব্লাডার অবস্ট্রাকশন কি নিয়ে ফিচার মানে প্রেজেন্ট করবে? ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার হবে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি অ্যান্ড নকচুরিয়া। ফ্রিকোয়েন্সি মানে কি? যদি অবস্ট্রাকশন হয়, যদি না হতো, নর্মালি ভাবো যে সারাদিনে হয়তো এই ক্লাসের মধ্যে তুমি কেউ কখনোই মিকচুরেট করছে না, ঠিক আছে, টানা হয়তো 3-4 ঘন্টা আমরা মিকচুরেট না করেও থাকতে পারি। কেন? কারণ আমাদের ব্লাডারের একটা যে টোনটা, সেই টোনটা মেনটেন হতে হতে এমন একটা টোনে গিয়ে পৌঁছায় যখন আমাদের মিকচুরেশনের প্রসেসটা নিউরোলজিক্যালি স্টার্ট হয়, ঠিক আছে। তার কারণ কেন? আমরা যখন নর্মালি মিকচুরেট করি তখন ব্লাডারটা এমটি হয়ে যায় এবং সেই এমটি ব্লাডার থেকে ফুল ব্লাডার হতে অনেকটা টাইম লাগে এবং ফর দ্যাট টাইম বিং আমাদের কোনো মিকচুরেশন সেন্স ব্রেনে গিয়ে পৌঁছায় না, প্রসেস ব্রেনে গিয়ে পৌঁছায় না। কিন্তু যদি এরকম হয় যে এইখানে একটা অবস্ট্রাকশন হলো এই ব্লাডার নেকে ব্লাডার ট্রাইগনের কাছে, সেখানে ইউরিনারি ব্লাডার কিছুটা ফুল হয়ে আছে, বাকিটা মানে কি বলবো মিকচুরেট করা হয়েছে কিছুটা, কিন্তু অর্ধেক ফুল অর্ধেক ক্লোজ, মানে অর্ধেক ফুলফিল হয়ে আছে আর অর্ধেক ওপেন হয়ে আছে। তার মানে কি, যে পোর্শনটুকু ওপেন হয়ে আছে সেটা খুব কম পোর্শন, সেখানে আবার ইউরিন এসে জমা হচ্ছে। তাহলে কি, যখনই বারবার ওপেন হতে থাকবে একটা স্টেজের পরে গিয়ে আবার মিকচুরেটিং প্রসেস মানে সেন্সটা আমাদের নিউরোলজিক্যাল সেন্সটা স্টার্ট হবে। তো তার জন্যে আমাদের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, মানে
কোনো পেশেন্ট যদি এই নোডিউলার হাইপারপ্লেসিয়া প্রস্টেট নিয়ে প্রেজেন্ট করে, তার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মিকচুরেশনের নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, কারণ ব্লাডার কমপ্লিটলি ইভাকুয়েটই করতে পারছে না। হলো। সেকেন্ড কি, আর্জেন্সি। আর্জেন্সি কেন? তার কারণ হচ্ছে যখনই আমাদের এই মিকচুরেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মিকচুরেট করতে পারছে না, তার মানে কি, যখনই আমরা এই মানে মিকচুরেট করতে গেলে কি এটাকে ডাইলেট হতে হবে, ইউরেথ্রা ডাইলেট হতে হবে, কিন্তু নোডুলার হাইপারপ্লেসিয়া প্রস্টেটে থাকার জন্য ইউরেথ্রার উপর একটা কনস্ট্রিকশন হচ্ছে, তার জন্য ইউরেথ্রা ডাইলেট হতে পারছে না, এবং যখনই ডাইলেট হতে পারছে না তখনই মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাকে যদি মিকচুরেট না করা যায়, হ্যাঁ, তাহলে আমার ব্লাডার একটা পেইন স্টার্ট হয়ে যাচ্ছে। ডাইলেট করার চেষ্টা করা হচ্ছে, অল্প ডাইলেট হচ্ছে, কিছুটা ইউরিন বেরোচ্ছে কিন্তু বাকিটা বেরোচ্ছে না, যার জন্যে ফ্রিকোয়েন্সিও বাড়ছে এবং আমাকে তাড়াতাড়ি মিকচুরেট করতে হবে, এই আর্জেন্সিটাও বেড়ে যাচ্ছে। নকচুরিয়া মানে কি, রাত্রেবেলায় ইউরিন করার টেন্ডেন্সি বাড়ছে। এটা কেন? এটা কেন বলতে গেলে একটু প্যাথোজেনেসিসটা জানতে হবে। তো বেসিক্যালি প্যাথোজেনেসিসটা কি, এটা হচ্ছে নর্মাল ব্লাডার, ঠিক আছে, তার হচ্ছে নর্মাল প্রস্টেট, এটা ট্রানজিশন জোন, এখানে এসে সেমিনাল ভেসিকলে ইউরেথ্রা ইজাকুলেটরি ডাক্ট জয়েন করছে, হ্যাঁ, এই ইউরেথ্রা প্রস্টেটের মধ্যে দিয়ে গিয়ে, হ্যাঁ, আমাদের পেনাইল ইউরেথ্রা হয়ে এটা আলটিমেটলি ওপেন করছে। যখনই আমাদের প্রস্টেট এনলার্জ হয়ে যাচ্ছে তখনই মেইনলি এই ট্রানজিশন জোনে মানে কি করে, এনলার্জমেন্ট হচ্ছে, যার জন্য এই ইউরিনারি ব্লাডারের মধ্যে যে ইউরিনটা আছে সেটা কমপ্লিটলি ইউরেথ্রার মধ্যে দিয়ে যেতে পারছে না। দিস ইজ দ্য বেসিক থিং। এর ক্লাস মানে প্যাথোজেনেসিসটা কি কি বলেছিলাম, বেসিক প্যাথোজেনেসিস হচ্ছে এর দুটো কম্পোনেন্ট, ব্লাডারের মানে এখানে দুটো কম্পোনেন্ট মেইনলি হবে, এক হচ্ছে স্টোমাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে এপিথেলিয়াল কম্পোনেন্ট। আচ্ছা, নর্মালি কি থাকে মানে প্রস্টেটের মধ্যে, আমি দেখাচ্ছি নর্মালি কি থাকে। প্রস্টেটের মধ্যে হচ্ছে যে স্মুথ মাসল থাকবে, এছাড়া এই যে ফাইব্রোকোলাজেনাস স্ট্রোমা থাকবে, আর কিছু প্রস্টেটিক গ্ল্যান্ড থাকবে। প্রত্যেকটা প্রস্টেটিক গ্ল্যান্ডে দুটো করে লাইনিং আছে। একদম বাইরের দিকে যে সিঙ্গেল লাইনিংটা দেখছো, ঠিক আছে, সেটাকে বলে মায়োএপিথেলিয়াল লাইনিং, এবং তার উপরে যে লাইনিংটা দেখছো যেটা একরকম ইনফোল্ডিং হয়ে গিয়েছে, এটা হচ্ছে এপিথেলিয়াল লাইনিং। এই যে এপিথেলিয়াল লাইনিং দেখছো সেগুলো হচ্ছে কলামনার এপিথেলিয়াম লাইনিং, আর ভিতরের দিকে যে লাইনিংটা দেখছো সেটা হচ্ছে কিউবয়েডাল লাইনিং। এই কিউবয়েডাল যে এপিথেলিয়াম লাইনিং সেটা হচ্ছে মায়োএপিথেলিয়াল লাইনিং। ওকে, so actually glands is lined by two layers of epithelium. One is inner columnar and outer cuboidal, inner columnar আর outer cuboidal, ঠিক আছে। এছাড়া প্রস্টেটের মধ্যে কি থাকবে, এই স্টোমা থাকবে, ফাইব্রোকোলাজিনাস স্টোমা, তার মধ্যে মাসল থাকবে, স্মুথ মাসল। আর কি, এই যে প্রস্টেট গ্ল্যান্ডের যে সিক্রিশন গুলো সেগুলো জমা হয়ে একটা ইওসিনোফিলিক অ্যামরফাস মেটেরিয়াল তৈরি করবে, যেটাকে বলা হয় নরমালি কর্পোরা অ্যামাইলেশিয়া। নরমাল, এটা হচ্ছে নরমাল একটা, এটা নরমাল নয়, আমি মানে দিস ইজ বেসিক্যালি দ্য ক্রস সেকশন অফ প্রস্টেট। এখানে কিছুই হচ্ছে না, এই যা যা কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের পরিমাণই বেড়ে যাচ্ছে, প্রলিফারেশন হচ্ছে কম্পোনেন্টের, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের হাইপারট্রপিও হচ্ছে। দেয়ার উইল বি বোথ হাইপারট্রপি এন্ড প্রলিফারেশন অফ ইচ এন্ড এভরি কম্পোনেন্ট। সো দেয়ার উইল বি hypertrophy of that what, that muscular layer, fibrous layer, that altogether consisting the stromal layer, and also there is epithelial layer hyperplasia as well as hypertrophy. So stromal hypertrophy, another is glandular hypertrophy, তাই তো, fibromusculoglandular hyperplasia, fibromusculoglandular hyperplasia। গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া কি হবে, হচ্ছে এই এপিথেলিয়াম লাইনিংটার হাইপারপ্লেসিয়া। এপিথেলিয়াম লাইনিং কি থাকবে, আউটার হচ্ছে একটা কিউবয়েডাল আর ইনার কলামনার লেয়ার, বোথ লেয়ারের হাইপারট্রফি হচ্ছে, এবং বোথ হাইপারট্রফি হয়ে কি হচ্ছে, হাইপারপ্লেসিয়া হয়ে একটা ইনফোল্ডিং হচ্ছে। এই যে এপিথেলিয়াম লেয়ার
অ্যান্ড এই যে স্ট্রোমাল লেয়ার, এখানে কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরটা কিসের রিসেপ্টর? এই রিসেপ্টরটা, এই যে রিসেপ্টর গুলো থাকে সেই রিসেপ্টর হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের রিসেপ্টর। ডাইহাইড্রোটেস্টোস্টেরনের ইম্পর্টেন্স কি? নর্মালি যে টেস্টোস্টেরন আমাদের মেল বডিতে থাকবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই 5 আলফা রিডাকটেজ টাইপ 2, 5 আলফা রিডাকটেজ টাইপ 2 সে করবে নর্মাল টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করবে। This dihydrotestosterone binds with that androgen receptor which is present in both stromal cell as well as the epithelial cell. ওকে, তো স্ট্রোমাল সেলের ক্ষেত্রে 5 আলফা রিডাকটেজ থাকছে, ঠিক আছে, যে এই স্ট্রোমাল সেলের মধ্যে যে টেস্টোস্টেরনটা এন্টার করছে সেই টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে বাইন্ড করছে। এই অ্যান্ড্রোজেন রিসেপ্টর যেটা স্ট্রোমাল সেলের মধ্যে আছে সেটা এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনের সঙ্গে ডাইরেক্টলি বাইন্ড হচ্ছে। সেম কেস অকারিং ইন কেস অফ এপিথেলিয়াল সেল। দিস dihydrotestosterone they actually acts as a nuclear proliferator. Nuclear proliferator মানে কি? They will act the signals for growth factor. ডিফারেন্ট সাইটোকাইনস রিলিজ করছে, যে সাইটোকাইনস গুলো ডিফারেন্ট গ্রোথ ফ্যাক্টর, আলটিমেটলি ইন দ্য ডাউনস্ট্রিম দে উইল রিলিজ দ্য ডিফারেন্ট গ্রোথ ফ্যাক্টর। দিস গ্রোথ ফ্যাক্টর কজিং দ্য প্রলিফারেশন, নাম্বার ইনক্রিজ ইন নাম্বার অফ সাইজ অফ স্ট্রোমাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এপিথেলিয়াল সেল। তাহলে এর প্যাথোজেনেসিস কি? মানে এর বেসিক প্যাথোজেনেসিস কি? টেস্টোস্টেরন which is basically converted in dihydrotestosterone. It is basically produced both in skin and in the liver. যদি স্কিনে হয় তাহলে স্কিনের ক্ষেত্রে 5 আলফা রিডাকটেজ টাইপ 1 দিয়ে টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে, আর লিভারের ক্ষেত্রে 5 আলফা রিডাকটেজ তোমার এই এটাকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করছে। They actually binds with the androgen receptor present in both and stromal and epithelial cell, and in the downstream they go into the nucleus and promote the proliferation of different growth factors. So that growth factors stimulate the proliferation of stromal cell as well as the epithelial cell. Simple. নকচুরিয়া কেন? রাত্রেবেলায় কেন? রাত্রেবেলায় মানে এই সিমটমস গুলো কেন বাড়ে এবং নিকচুরেশনের ইচ্ছে কেন বাড়ে? কারণ নর্মালি যে ব্লাডার টোনটা এটা রাত্রেবেলায় অনেক কমে যায়, তার জন্য এটা ফুলফিলও বেশি হতে শুরু করে, আর যত ফুলফিল হবে তত এটা ব্লাডার একটা টোন পর্যন্ত, মানে ব্লাডার ডাইলেট একটা লিমিট পর্যন্ত করতে পারে। তার থেকে বেশি যদি ডাইলেট করা শুরু করে তাহলে ব্লাডারে কি হবে? ব্লাডারে তোমার মানে মিকচুরেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। টোন কমে যাওয়া মানে কি? ব্লাডার ডাইলেট করা, ব্লাডার ডাইলেট করা মানে কি? তার মিকচুরেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু রাত্রেবেলায় এই ব্লাডারে টোন কমে যায়, তার জন্য এই সিমটমস গুলো রাত্রেবেলাতেই বেশি হয়, মিকচুরেশনের প্রসেসটা রাত্রেবেলায় বেশি হয়, এই জন্য একে বলে নকচুরিয়া। সো দিস থ্রি আর বেসিক্যালি কার্ডিনাল সিমটম। একে তোমার শর্ট ফর্মে ফান বলা হয়, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি আর নকচুরিয়া, ঠিক আছে। তো আমাদের হিস্টোপ্যাথোলজিতে কি আমরা দেখতে পাবো? বেসিক্যালি দেখতে পাবো এই জিনিসটাই, যে এখানে স্ট্রোমাল কম্পোনেন্ট বেড়ে গিয়েছে, গ্ল্যান্ডস প্রচুর দেখতে পাবো। গ্ল্যান্ডসের এই দেখো দুই ধরনের লাইনিং দেখতে পাবো, একটা হচ্ছে ওই মায়োপিথেলিয়াল লাইনিং, তারপর তোমার একটা বেজাল সেল আর সিক্রেটারি সেল। সিক্রেটারি সেলগুলো হচ্ছে তোমার ওই টল কলামনার এপিথেলিয়াম সেল, বেজাল সেলগুলো হচ্ছে ওই কিউবয়েডাল সেল। হ্যাঁ, এই সিক্রেটারি সেলগুলো যা মেটেরিয়াল সিক্রিট করছে সেই মেটেরিয়ালগুলোই যখন এরকম একটা মানে অ্যামরফাস মেটেরিয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে উইদিন দ্য লুমেন অফ দ্য প্রস্টেট, দে উইল প্রডিউস দ্যাট কর্পোরা অ্যামুলেশিয়া সাবস্টেন্স। সো আমরা এই কর্পোরা অ্যামুলেশিয়া সাবস্টেন্সকে দেখতে পাবো। এই যে তোমার এবং এই যে সেলগুলো, এই সেলগুলো খুবই বিনাইন লুকিং হবে, এর মধ্যে কোনো অ্যাটিপিয়া দেখতে পাবো না, মানে কি কোনো ডিসপ্লাসিয়া দেখতে পাবো না। ডিসপ্লাসিয়া মানে কি? হাই এনসি রেশিও, অ্যানাইসোনিউক্লিওসিস,
লস অফ মাইপেথিলিয়াম লেয়ার এসব দেখতে পাবো না। লস অফ মাইপেথিলিয়াম লেয়ার যদি হতো তাহলে এটা কি হতে পারতো, অ্যাডিনোকার্সিনোমা প্রস্টেট, যেটা আমরা পরে পড়বো যে সেখানে যদি এটার ম্যালিগনেন্সি হয় তাহলে হিস্টোপ্যাথোলজিতে এই যে এপিথেলিয়াল লেয়ার থাকে, এই এপিথেলিয়াল লেয়ারটা আমরা দেখতে পাবো। আর একটা জিনিস দেখা যেতে পারে নোডুলার হাইপারপ্লেসিয়া প্রস্টেটে, যে এই স্টোমার মধ্যে প্রচুর না তোমার ইনফ্লামেটরি সেল থাকবে। যদি প্রস্টাইটিস থাকে মানে কি, যদি একটা ক্রনিক ইনফ্লামেশন থাকে, কোনো ক্রনিক ইনফ্লামেশন ডিফারেন্ট সাইটোকাইনস রিলিজ করে। Those cytokines actually promotes the growth of the stromal as well as that epithelial component. যদি এই প্রস্টাইটিস দিনের পর দিন একটা যদি ক্রনিক ইনফ্লামেশন থেকে থাকে তাহলেও এই সমস্যাগুলো মানে বিনাইন হাইপারট্রফি প্রস্টেট, নোডুলার হাইপারপ্লেসিয়া প্রস্টেটের প্রবলেম বাড়বে। আর এই ডেফিনেটলি এই কর্পোরাল অ্যামেলেশিয়া গুলোকে আমরা ইউজুয়ালি দেখতেই পাবো, কারণ যেহেতু এর সিক্রিশন বেড়ে যাচ্ছে, সিক্রেটারি মেটেরিয়াল গুলো লুমেনের মধ্যে জমা হচ্ছে, দে উইল ফর্ম দ্যাট কর্পোরাল অ্যামেলেশিয়া। ক্লিনিক্যালি আমরা কি করে বুঝবো? ডেফিনেটলি তিনটে টেস্ট করা হয়। এক হচ্ছে ক্লিনিক্যালি তো এইরকম ফান সিমটম নিয়ে প্রেজেন্ট করবে, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি নকচুরিয়া হলো। সেকেন্ড সিমটম মানে সেকেন্ড আমরা যখন এরকম করব তখন আমরা একটা পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশন করব। পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশন করলে মানে ডিজিটাল এক্সামিনেশন করলে কি দেখতে পাবো, যে এই যে লোবটা এই যে পাররেক্টাল, এটা ঠিক রেকটামের পিছনে, এখান থেকে যদি আমি ডিজিটাল মানে এক্সামিনেশন করি তাহলে এই যে মিডিয়ান লোবটা প্রলিফারেট করবে এবং দ্যাট উইল হ্যাভিং আ নোডিউলার অ্যাপিয়ারেন্স, একটা নোডিউলার অ্যাপিয়ারেন্স থাকবে যেটাকে আমরা রেকটালি পালপেট করতে পারবো। সো দ্যাট উইল ফিল দুটো জিনিস দেখা হয়, এক হচ্ছে ব্লাডার টোন দেখা হয়, ইউরিনারি ব্লাডার সাইজে বড় হয়েছে কিনা সেটা দেখা হয়, ইউরিনারি ব্লাডারের টোন দেখা হয়, আর থার্ড হচ্ছে এই যে তোমার যে প্রস্টেট, সেই প্রস্টেটের যে সারফেস যে নোডুলারিটি, সেই নোডুলারিটিটাকে আমরা প্যালপেট করতে পারবো। সো ক্লিনিক্যালি এরকম ডিজিটাল পাররেক্টাল এক্সামিনেশন করা হয়। যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে দেখতে পাবো একটি মার্কার আছে, সিরাম মার্কার, যেটা বেড়ে যাবে, যাকে বলা হয় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। নর্মালি প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের লেভেল থাকে 0 to 4 ন্যানোগ্রাম পার এমএল, ঠিক আছে। এটার মডারেট ইনক্রিজ হয় ইন কেস অফ নোডুলার হাইপারট্রফি অফ প্রস্টেট, মডারেট ইনক্রিজ কথাটাই খুব ইম্পর্টেন্ট। এর লেভেল আমি বলবো না, লেভেল একদম মানে ল্যাব টু ল্যাবই ভ্যালি করে, ঠিক আছে। তাও মোটামুটি মডারেট ইনক্রিজ। এর যদি হাই ইনক্রিজ হয়, যদি 100 ন্যানোগ্রামের ওপরে চলে যায়, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য prostatic carcinoma. So prostate specific antigen is a very specific for prostate, ঠিক আছে, but the causes of increase in prostate specific antigen PSA might be prostatitis, chronic inflammation in prostate, or that could be nodular hyperplasia prostate, even in case of prostatic carcinoma, even in case of stone in the urinary bladder, in the prostatic urethra, যদি এখানে অবস্ট্রাকশন হয় তাহলেও তোমার পিএসএ বাড়তে পারে। যে কোনো কজে যদি এই প্রস্টেটিক ইউরেথ্রার অবস্ট্রাকশন হয় তাহলে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের ব্লাড লেভেল বেড়ে যাবে। ওকে, আর ইউএসজি করা হয়, ইউএসজির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই মিডিয়ান লোব ইনক্রিজ করেছে, প্রস্টেটের সাইজ বেড়ে গিয়েছে, এই যত গ্রাম প্রস্টেট তার থেকে ইনক্রিজ করেছে প্রস্টেটের সাইজ, ইউরিনারি ব্লাডারের মধ্যে কমপ্লিটলি ইভাকুয়েট হচ্ছে না, হ্যাঁ, কিছু পোস্ট মিকচুরেশন ইউরিন থেকে যাচ্ছে, অ্যান্ড দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ লোয়ার ইউরিনারি ব্লাডার ট্র্যাক্ট অবস্ট্রাকশন। ঠিক আছে, বুঝলে থিওরি, বেসিক থিওরি এটা। আচ্ছা, এই যে স্পেসিমেনটা দেখছো, কোনো বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেটকে
আজকের দিনে দাঁড়িয়ে প্রস্টেক্টমি করা হয় না, ঠিক আছে। ইউজুয়ালি এর ট্রিটমেন্ট কি, এর ট্রিটমেন্ট হচ্ছে 5 আলফা রিডাক্টেজ 1 এর ইনহিবিশন করা, ঠিক আছে, অথবা ডাইহাইড্রোটেস্টোস্টেরনের ইনহিবিশন করা, ঠিক আছে। যদি মেডিকেলি ট্রিটমেন্ট না দেওয়া হয়, ইনহিবিটরকে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরকে বলো ফিনাস্টেরয়েড, আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন ইনহিবিটর ডিএইচটি ইনহিবিটর। যদি মেডিকেলি ট্রিটমেন্ট না করে কমে, মানে করেও যদি না কমে, মানে পেশেন্ট ইজ নট গিভিং গুড ফিডব্যাক অফ ইউর ট্রিটমেন্ট, দেন আমাদের দেখতে হয় যে বিনাইন হাইপারট্রফি প্রস্টেট না ওর মধ্যে কোনো অ্যাডিশনাল ফিচার আছে, মানে তার মধ্যে কোনো ডিসপ্লাসিয়া আছে না কি আছে, তখন আমাদের ট্রান্সরেক্টাল ইউরেথ্রাল মানে ট্রান্সরেক্টাল গাইডেড ইউরেথ্রাল বায়োপসি করা হয়, যেটাকে বলা হয় টিইউআরপি। এই যে আজকের স্লাইডটা দেখছো, এই টিইউআরপি চিপস এগুলো, তো এই টিইউআরপি চিপস গুলোকে আমাদের এখানে দেখানো হচ্ছে। দেখো নর্মাল প্রস্টেটের, তোমরা যদি হিস্টোলজি কিছু মনে থাকে আগের বছরের ফার্স্ট ইয়ারের বহু বছর আগের কথা, মানে বহুদিনের কথা যদি মনে থাকে, তাহলে দেখবে যে এত পরিমাণে গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট অথবা স্টোমাল কম্পোনেন্ট দেখতে পাওয়া যায় না প্রস্টেটের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে স্টোমাল এই যে গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট গুলো আছে, গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট গুলো যথেষ্ট ইনফোল্ডিং হয়েছে। হ্যাঁ, এটাকে যদি হাইপারে তুমি কিছু দেখতে পাবে না, এখান থেকেই ভালোই অ্যাপ্রিশিয়েট করতে পারবে। দেখো এই যে এরিয়াটা আছে, এর মধ্যে আউটার এই যে ইনার লেয়ার, এই ইনার লেয়ারের মধ্যে হচ্ছে ইনার কোন রেসপেক্টে, ইনার হচ্ছে যেটা লুমেন, লুমেনের যে মানে লুমিনাল যে লেয়ার সেটা হচ্ছে টল কলামনার লেয়ার, আর অ্যাবলুমিনাল যে লেয়ার মানে যেটাকে আউটার লেয়ার বলা হচ্ছে সেটা হচ্ছে কলামনার কিউবয়েডাল লেয়ার। তো এই যে লুমিনাল লেয়ার কলামনার লেয়ার, সেই কলামনার এবং কিউবয়েডাল লেয়ারের প্রলিফারেশন হয়েছে এবং তার একটা ইনফোল্ডিং হয়েছে, একটা প্যাপিলা টাইপ ইনফোল্ডিং হয়েছে লুমিনের মধ্যে, দেখা যাচ্ছে? বুঝতে পারছো সমস্ত ইনফোল্ডিং গুলো? বুঝতে পারছো? এখানে এখানে এই যে উপরে দেখো, এখান থেকে প্রলিফারেশন হয়ে যায় না, একটা ইনফোল্ডিং হয়েছে, তাই তো? তাহলে এখানে গ্ল্যান্ডুলার প্রলিফারেশন হয়েছে প্লাস স্টোমাল কম্পোনেন্টের প্রলিফারেশন হয়েছে, স্টোমাল কম্পোনেন্টের প্রলিফারেশন হয়েছে। এইবার একটা ভালো জায়গা দেখি, এই দেখো এটা একটা বড় সড়ো ডাইলেটেড ডাক্ট, ডাইলেটেড গ্ল্যান্ড, তার মধ্যে কি আছে? সিক্রিশন, ঠিক আছে, তার মধ্যে কি আছে? সিক্রিশন। এই সিক্রিশনই যখন একটা অ্যামরফাস স্ট্রাকচারড মেটেরিয়াল তৈরি করবে, হ্যাঁ, একটা কনসেন্ট্রিক স্ট্রাকচার মেটেরিয়াল তৈরি করবে, তখন তাকে বলবো কর্পোরা অ্যামাইলেশিয়া। কর্পোরা অ্যামাইলেশিয়া যদি থাকে, দিস ইজ এ ভেরি ভেরি significant point that it favors the benign hypertrophy, that is nodular hyperplasia prostate. যদি প্রস্টেটিক কার্সিনোমা হতো তাহলে আমরা এই কর্পোরা অ্যামাইলেশিয়াকে পেতাম না, there will be absence of corpora amelia in case of prostatic carcinoma. এগুলো সবই সিক্রিশন আছে, প্রপার কর্পোরা অ্যামাইলেশিয়া এই স্লাইডটাই নেই, এগুলো সবই সিক্রিশন। এগুলো ঠিক এইখানে কিছু ফর্ম হচ্ছে, এইখানে কিছুটা কর্পোরা অ্যামাইলেশিয়া ফর্ম হচ্ছে এই জায়গাটায়, আর এইগুলো হচ্ছে তোমার তোমার সিক্রিশন গ্ল্যান্ডুলার প্রলিফারেশনের মধ্যে ইওসিনোফিলিক অ্যামরফাস মেটেরিয়াল লুমিনের মধ্যে। সো দিস ইজ ইওর নোডুলার হাইপারপ্লেসিয়া প্রস্টেট, তোমাদের হিস্টোপ্যাথোলজি স্লাইড।